गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के बुधवार और এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছনা গোছালাম। এই ঘরে বিছনা সব তুলে নিলাম আর বাইরে কুয়াশা পুরো এখনো ওই জন্য জানলা খুললাম না। এই পাশে জানলাটা খুলিনি, একটা জানলা এখানে খুলেছি, একটু রোদ উঠুক তারপরে জানলা খুলে দেবো। আর এখন চলো এই ঘরের বিছনাটা গুছিয়ে তারপরে আসছি। এই যে এই ঘরের বিছনাটাও গুছিয়ে দিলাম, পুরো লন্ডভন্ড হয়েছিল। আমি চা বসিয়ে এসেছি, চা বসিয়ে এই ঘরের বিছানাটা গোছালাম আর এদিকে বাবাই চা করছে। আর এখনও রোদের কোনো চিহ্নমাত্র নেই, আকাশ পুরো মেঘলা, কুয়াশা, মেঘলা তো না কুয়াশা আকাশে। রান্নাঘরে চাটা আমি করিনি জানো তো, বাবাই করেছে আজকে। আর বাবার জন্য ওখানে দুধ গরম করছি। আমি চায়ের জল বসিয়ে আর দুধ জাল দিতে বসিয়ে আমি ওই ঘরে বিছানাটা তুলতে গেছিলাম। কালকে বাবাই সন্ধ্যাবেলা ওই ঘরে পড়াশোনা করেছিল, বিছানা সেই অগোছলাই ছিল। আজকে সকালে তো আর পড়া ছিল না, কালকে আবার পড়া আছে, তো ওই জন্য এই ঘরে বিছানা তুললাম। ওই ঘরের বিছানা তুলতে গেছি তখন চায়ের জল ফুটে গেছে। তো আমি বাবাইকে বললাম একটু চা চিনি দে। ও চা করতে পারে, চা কফি মানে মাঝে মাঝে করে, তো লিকার চা কোনোদিনও করেনি, আজকে ফার্স্ট টাইমই করেছে। তো বলে দিলাম যে ওই ঘরেতে আমি বলে দিলাম যে আদা দে, চা দে, চিনি দে, তাই দিয়ে করেছে। চাটা একটুখানি কড়া হয়ে গেছে, তবে খেতে ভালো হয়েছে, পারফেক্ট। আর সকালবেলা শীতের সকালে একটু কড়া চা খেতে দেখবে ভালোই লাগে। তো আর বাবার জন্য হরলিক্স কমপ্লান বানাবো, তাই দুধ জাল দিচ্ছি, একটু ফুটিয়ে নিয়ে একটু ভালো করে ফোটালে না দুধটা ঘন হয়ে যায়, খেতে ভালো লাগে। আর বাবা এখানে বসে রয়েছে, ওইখানে বসেছে পড়তে ঠিকই, কিন্তু ওখানে বসলে পড়া হবে না, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে ওইদিকেই নজর থাকবে, তাকাবে। যদিও জানলা বন্ধ আছে, কুয়াশা ভর্তি, দেখো জানলার বাইরে কিছু দেখতে পাবে না। যদিও এইটা ফ্রস্টেড জানলা, কিছু বোঝা যায় না, একটু রোদ ওঠেনি, ওঠেনি রোদ। দেখো এই পাশেও রোদ নেই, না এখানেও রোদ নেই। আচ্ছা এই জানলা তো খোলা আছে, এখানটাই দেখাই। এই দেখো রোদ ওঠেনি, একদম কুয়াশা। জামা কাপড় তো মেলেছি, দুটো একটা ছিল ওই দূরে ওখানে মেলেছি, কলের ওখানটায় আগে রোদ আসে, তো যদি রোদ আসে তখন শুকোতে থাকবে। তো বাবাই পড়াশুনো মুখস্থ করে নিক, আমার চাটা খাওয়া হলে খাবারটা দেবো, খেয়ে তারপর ওই ঘরে যাবে পড়তে। এখানে বসে জানলার কাছে বসে পড়া হবে না, ওইদিকে মন থাকবে পড়ায়, আর মন বসবে না। তো চলো দেখতে থাকো। এই তো রোদ উঠেছে, কি আনন্দ, রোদ উঠেছে। বাহ, এই তোমাদের সাথে একটু আগে বললাম 10 মিনিট আগেই রোদ ওঠেনি, দেখো কি সুন্দর রোদ উঠেছে হঠাৎ করে। আমি কাচাকুচি ভেজাবো এখন রোদ উঠেছে তাই কাচাকুচি ভেজাবো। এই দেখো এক গামলা রয়েছে, সেই তোমাদের দাদাভাই বেড়াতে গেছিলো, সেইখান থেকে আনাগুলো এখানে কাচতেই পারিনি রোদের জন্য, তো দেখি আজকে ভেজাবো। আর তোমাদের দাদাভাই এখনই বাজার এনে দিল, মাছ এনেছে, কাতলা মাছ, ওই জ্যান্ত যেই ছোটো ছোটো কাতলাগুলো হয় না, কেটে আনতে হয়, কাটা রুই কাটা কাতলা ওটা না, মানে যেই আস্ত যেইগুলো থাকে ছোটো সাইজের সেইগুলো আর কি। এগুলোতে খেতে বেশি টেস্ট বড় মাছের থেকে, তো এগুলোই নিয়ে এসছে, এখন ধুয়ে বেছে গুছিয়ে নিই। যদিও এই জানলা দিয়ে এখন রোদ আসে না, এই জানলা দিয়ে আসবে ঠিক দুপুরবেলা 2-2:30 তখন আসবে। একটুখানি পর্দাটা খোলা থাক, ঘরের মধ্যে একটু রোদ ঢুকুক, গরম হোক, ঘর ফর করে ঠান্ডা হয়ে গেছে। আজকে আবার আদা রসুন পেস্ট করতে হবে, আর কিছু করব না। আর দেখে তার সাথে ভাজাভুজি করতে পারি। আর ডাল কালকে করেছিলাম, মুসুর ডাল আছে অনেকটা, অনেকটা নেই, অল্প একটুই আছে, একবেলা হবে।
চলো রান্নাটা একটু পরে বসাবো, এখন দেরি করে বসাবো। আজকাল দেরি করেই রান্না বসাই, কারণ দুপুরবেলা খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। যতই গরম করি তাও ধরো তরকারিটা গরম করা যায়, তরল জিনিস, ডাল গরম করা যায়, তারপরে মাছের ঝোল গরম করা যায়, কিন্তু ভাত গরম করা যায় না। আর কোনো ভাজাভুজি যদি করি সেটা গরম করা যায় না, আর ঠান্ডা তখন খেতে ইচ্ছে করে না। ওই জন্য বেলা করেই হচ্ছে। এটা তোর বোতলে জল নেই, আর একটা তোর বোতল ওইখানে রেখে এসছিস, তুই তো মুখ দিয়ে খাবি। বাবাই সব বোতলে মুখ দিয়ে খাই, ওই জন্য 3টে আলাদা বোতল করেছি যে তুই এইগুলোতে খাবি। এইখানে রোদ্দুরে রেখে গেছে, রোদ্দুর তো এতক্ষণ ছিল না, সেই ঠান্ডায় রয়েছে জল। নে চলো ওকে দেখি একটু পড়াটা করাই, তারপরে আসছি। এই জানলাটা দিয়েও সকালবেলা সুন্দর রোদ আসে, পুরো বিছানার উপরে। আর এইটা দিয়ে তো সারাদিন এখানে নিচে বসে থাকা যাবে, ঘরে খাটে বসে থাকা যাবে, জানলায় বসে থাকা যাবে। এই জানলাটা মানে খুব ভাল লাগে আমার। এখন আমি যাচ্ছি এইগুলো সব বাইরে রোদে দেবো। রোদ রোদ ভালোই হয়েছে। এখন আমি এতক্ষণ বাবাইকে পড়াচ্ছিলাম, প্রায় ঘন্টাখানেক পর আবার আসলাম, তো রান্নার দিকে যাব আর এগুলো রোদে দেবো। আর কাচাকুচি তখন ভাবলাম ভেজাবো, তারপরে এত ঠান্ডা লাগছে না, আর ইচ্ছা করলো না। বাবাইকে পড়াতে চলে গেলাম, আর এখন বেলা হয়ে গেছে অনেকটা, আর এখন ভেজাবো না, কালকে করবো খুনি। তো চলো এগুলো একটু রোদে দিয়ে আসি। বালিশ কম্বল এই ঘরের সমস্ত কিছু, এই ঘরেরগুলোই আজকে রোদে দিচ্ছি, কালকে ওই ঘরেরগুলো বাবার ঘরেরগুলো রোদে দিয়েছিলাম। নইলে না দুপুরবেলা শোভা যায় না ঠান্ডায়, এত ঠান্ডা থাকে। কালকে আর কোনো কিছু কাচাকুচি করিনি বলে দড়িটা আজকে পুরোই ফাঁকা। কালকে শুধু স্নানের জামা কাপড়টাই ছিল, সেটাই মেলেছি, আর গামছা দুটো ছিল। তো ভাবলাম দড়িটা যখন পুরো খালি রয়েছে, দুটো কম্বল চেয়ারের উপরে না রেখে যেটা ছোট কম্বল পাতলাটা সেটা দড়িতে মেলে দিই। দড়িতে মেলতে এসে আর এক যন্ত্রণায়, যে দড়িতে কোনো ভারী জিনিস মেললেই একদম ঝুঁকে পড়ে যায় নিচে, আর নিচে মাটিতে লটকাতে থাকে। ওই একটা বাঁশের খুঁটি দিয়ে ঠেকন দিয়ে রাখি, আর ওটা ঠেকন দিতে গেলে কি হয়, অন্য কোনো জামা কাপড় আবার যেই মেলতে যায় সেই আবার পড়ে যায়, আর যেই সেই ভারী জিনিসটা তোলা হবে সেই দড়িটা আবার টঙের মাথায় উঠে যাবে। এই যে কি জ্বালা হয়েছে, মাঝে মাঝে এত রাগ উঠে যায়, আবার হাসিও পায়। গাইস এখন আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এই যে ডাল গরম করলাম, ভাত আর ডিমের অমলেট করে দিলাম বাবাইকে, একটা অমলেট না পোচ, আর আমিও তাই ভাজা করে নিয়েছি। ভাত গরম ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো ডাল দিয়ে আর একটুখানি ভাজা আর ডিমের অমলেট দিয়ে আমরা দুজন এখন ভাত খেয়ে নিই। ভাত খেয়ে বাবাই বেরোলো খেলতে। আর এখন তো শীতকালের সময় ব্যাডমিন্টন খেলার ধুম লেগেছে সব বাচ্চাদের। গরমকালে হয় ফুটবল খেলা, আর শীতকালে ব্যাডমিন্টন খেলা, তো তাই খেলতে গেছে। আর আমি এখন রান্নাবান্না শুধু মাছের ঝোলটাই আর রান্না করব। ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর ডাল তো দেখলে রয়েছে। তো ডাল যা ছিল আমরা দুজনেই তো খেয়ে নিলাম, আর একটুখানি রয়েছে, হয়তো বাবাইয়ের দুপুরবেলা হবে। তো তারপরে আবার বাবাই খেলতে গেছিলো, তো এসে বলল যে এখানে আমাদের মোড়ের মাথাতেই একটা কালীবাড়ি মন্দির, একটা বট গাছের নিচে মন্দিরটা, ওই জন্য বটতলা মন্দির জায়গাটার নাম। তো সেখানে প্রত্যেক পৌষ মাসে পুজো হয়, তো সেইখানে আজকে বোধহয় খিচুড়ি টিচুড়ি খাওয়াবে, মানে ভোগের প্রসাদ খাওয়াবে, খিচুড়ি কি পোলাও কি এরকম কিছু খাওয়াবে নিরামিষ। তো সেইখানে আবার ও যাবে, ওর মানে পাশের বাড়ির ওই দিদি ভাইয়ের মা যাবে, আর ওর বন্ধু যাবে, আর বাবাইও যাবে, মানে বলে গেছে সবার পাড়ার সবাই নেমন্তন্ন। তো আমরা তো আর যাই না, মানে আমরা বলতে তোমাদের দাদাভাই কোথাও যায় না, আমি যাওয়ার মধ্যে, তো আমিও কোথাও যাই না একা একা। তো ওই জন্য ওর বাচ্চারা যাবে, ওর দিদার সাথে পাঠাবে, ওই জন্য ও যাবে বললো দুপুরবেলা। তো
আমি ভাবলাম আর ঠিক আছে তাহলে যাক, আমি আর বারণ করলাম না, কারণ বাড়িতে তো মাছের ঝোল রান্না হচ্ছে, ওই খুব মানে যন্ত্রণা করে ওকে মাছ খাওয়াতে হয়। এই 14 বার বলো, আমার মাথা আর কি খারাপ হয়ে যায়। তার থেকে বাবা যাক, ও খিচুড়ি খায়, পোলাও টোলাও ওসব ভালো খায়, তাই খেয়ে আসবে, আমার মাথা নষ্ট হবে না। ওর মাছ খা বলতে বলতে রাত্রেবেলা যা হোক করে ঘুমিয়ে ঘুমিয়ে খায়, তো তখন খাইয়ে দেবো, অত বুঝতে পারবে না। রাত্রেবেলা গরম ভাত করব, তো ঘি দিয়ে ভাতের সাথে মাছের ঝোল না খাক, একটা মাছ তুলে খাইয়ে দেবো, ওখানে ও বুঝতে পারবে না। তো ওই যে মাছের সমস্ত কিছু সবজি টবজি কেটে নিলাম, শুধু ধনেপাতাটা কাটা বাকি ছিল, ওদিকে মাছগুলো সব কড়া করে ভেজে নিয়েছি। এই দেশি কাতলা মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয়। অনেকে কিন্তু মাছ ভাজা একটু কাঁচা কাঁচা পছন্দ করে, তবে আমাদের বাড়িতে তো জানোই কড়া মাছ ভাজা তোমাদের দাদাভাই খায় বলে আমি তাই বানাই, আর আমারও এখন সেটাই অভ্যাস হয়ে গেছে, আমিও এখন কাঁচা কাঁচা মাছ ভাজা খেতে পারি না। তো এই তরকারি কাটা হয়ে গেছে, এটা এই চপিং বোর্ডটা আর ছুরিটা ধুয়ে রেখে দিলাম। শুধু তো আলু আর টমেটো আর ধনেপাতা কেটেছি, পেঁয়াজ দেবো না মাছের মধ্যে, একটু আদা জিরে বাটা দিয়ে করলেই ভালো হয়, তবে আমার আদা রসুনের পেস্ট করা থাকে বলে একটুখানি পেস্ট দিয়েছি, আদা শুধু দিই না। তা এর ফাঁকে কিন্তু আদা রসুনের পেস্টও আমি করে নিয়েছিলাম। মাছের ঝোল রান্না কমপ্লিট, আর একটা ভাজা করলাম, সকালে অর্ধেক খাওয়া হয়ে গেছে, বেশিটাই খাওয়া হয়ে গেছে। এটা কুমড়ো দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে পাঁচমেশালি একটা ভাজা, আর মাছের ঝোল। এবার যাই রান্না বান্নাগুলো নামিয়ে, রান্না বসে এই দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি করে নিয়েছি, আর মাসি এসে বাদবাকি বাসন মেজে দিয়েছে, আর এখন আমি কড়াইটা নামাবো, খালি করবো। তো চলো, পরে দেখা হচ্ছে আবার, কখন দেখা হবে জানি না, দুপুরের পরে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো গাইজ এখন বাজে রাত 9টা, আর সেই সন্ধ্যের থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। সন্ধ্যেবেলা আমি শুয়েছিলাম জানো তো, বাবাই একা একা আজকে কফি বানিয়েছে আমার জন্য, বানিয়ে সাজিয়ে টাজিয়ে, ওর নিজের জন্যও বানিয়েছে, আবার ওর জন্য যে সকালবেলা আমি দুধ আনালাম, দুধ কমপ্লান করে দিয়েছিলাম, সকালে খেলো, এখন বিকেলবেলা নিজে নিজেই কফি বানিয়ে নিয়েছে, আমার জন্য 1 কাপ, ওর জন্য 1 কাপ, আর দুধ কমপ্লান খেলো না। তারপরে পড়তে বসেছিল, সন্ধ্যের থেকে ওকেই পড়াতে বসিয়েছি। আর বেলা খুব একটা কাজ থাকে না, তো ওই জন্য ভিডিও শ্যুট করাও হয় না। দেখবো সেটা 32 হয়ে গেছে। 32 একে 32, 8 হলো, 8 দিয়েছে 8 আর 32, তাহলে এটা কি এটা কত হলো? 4 হয়েছে। লেখ এটা 32 আর লসাগু 4 ওইখানে আছে, রসাগু হবে না, গসাগু লেখ 32 ও 4 এ 40 গসাগু। তো গাইজ বাবাই অঙ্ক করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আর বাবাই আর তোমাদের দাদাভাই যে কম্বলের মধ্যে ঘুমায়নি কিন্তু দুজনের কেউই, মানে এত ঠান্ডা লাগছে, কম্বলের তলায় ঢুকে পড়েছে, আর আমিও লাইট অফ করে 0 লাইট জ্বালিয়ে চলে আসলাম ঘুমাতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কালকে। টাটা, গুড নাইট।